Romeo, give me a tissue. Fast. Correction, please. আমি হোমিও না, আমি রোমিও কামাল। What? You are a Romeo. Your deho look like a potato. You are not Romeo. Your মাথা ছাড়া এই শরীরের মধ্যে কোনো হাড্ডি নাই, তুমি কেমনে রোমিও হইলা? হ্যাঁ? What is this? Is it tissue? And you are Romeo. F you man, F you. You poor, always be poor. কোনোদিন বড় হইতে পারবা না। Your brain ভর্তি খালি গু আর গু। You just go washing machine মধ্যে হাত দিয়ে তোমার ব্রেনটা পরিষ্কার করো। অবশ্যই পরিষ্কার করে ফেলাইতে হবে, ওই জঞ্জাল কি রাখা যাইবে? আর তোমরা কিসের মেয়া ফাঁকা আওয়াজ করো? ঠাঠা 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 করে এক্সের কাঁচা বুলেট মারিয়ে দাও। আরে ভাই, তোমারে কোন শালায় ভাই তোমারে রাশিয়ান সেনাবাহিনীতে চাকরি দিতেছে? অসভ্যর মতো কথা বলো। সেদিনকের সেমিনারে বসে আমি কি কথা বলছি? প্রেসিডেন্ট পুতিন আমার উপরে একটা কথা বলছে, সে আমার কথা শুনে নাই, সে সবার সামনে বলছে রনি ইজ দ্য রাইট। রনির কথাই আজকের আমরা বিজয়গুলো পাইতেছি। এই রাশিয়ান বটকা, ফোন আপ। Why you disturbing me? ফোন আপ। আচ্ছা, একটা বলদ কিসমের লোক আছে, আমি পরে কথা বলতেছি। What you say again? কি অবস্থা কি জাকির দিয়ে? তুই এরকম করো কা, পাগলের মতো করো? Who is Zakir? I am Jack মাথা থাকে crack. I am come from America, United States of America. You know who I am? I just have you right now. My friend Donald Trump. সবই ঠিক আছে, এখন ওই তোর টেরাম লই তুই থাক। এটা আমাদের যে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলছে যে একজন আমেরিকান গ্রিন কার্ড আলা যদি থাবড়াইতে পারে তাই 1 লাখ রুবিন দেবে। What? এখন ধর থাবড়াই। শোনা, what the F? You really hit me? Huh? I am Jack, American green card holder, and you hit me. My friend Donald Trump is my friend Colombia বন্ধু। লইয়ে তো ডোনাল্ড ট্রাম্প বন্ধুরে লইয়ে। ডোনাল্ড ট্রাম্প জানি লইয়ে। আরে খাই দিব না। ফেলে দি লইয়ে। কি? এই তুই এসেছিস কেন? একদম এই আমেরিকান সে থাম, দেখ কেডা আইছে। ওই তোকে পকেটে 100 টাকা আছে কারো কাছে? অটো ভাড়া দিমু। কি রে, কি দেখতেছস তোরা? আমি তো ভুলে গেছি তোর কাছে টাকা থাকবো কই থেকে? তোকে পকেটে টাকা থাকে কোনো সময়? ও কামাল ভাই 100 টাকা দাও তো, অটো ভাড়া দে। আগে কও তুমি কই থেকে আইলা? তুমি না ইতে আল্লাহ মালয়েশিয়া? কম্বল কই, খাজুর কই? লাগেজই তো নাই লগে, কম্বল খাজুর আইব কই থেকে? ওয়েট, লাগেজ নাই, বোতল আছে। Oh my God! Bottle? No English water, no Bangla water, খাইলা বোতল? What is this? Poor. জাকির বোতলটা আইনা দে। আগে নামটা সুন্দর করে কও। জাকিরা বোতলটা আইনা দে। What is this? You react with me? I am American green card holder. Me খাইলা বোতল আনু? No, you toot. Yes, I am toot. You must বোতল আনবি তুই। No. কারণ বোতল আমার লাগবে না জাকিরা। বোতল দিয়া আমি তোর মতো শয়তানদের ভিতরে ঢুকামু, ওই বোতলের ভিতরে ঢুকামু তো করে। রে হাউ বরিশাল দে। তুই স্টিল খারাই রইছ কি পিন? মোর বোতল আইনে দিবে কেডা? বোতল অবশ্যই আমি আনবো। আমি একজন আন্তর্জাতিক যুদ্ধের মধ্যস্থতাকারী। এই ধরনের একটা ঘটনা এখানে ট্রানজিটই ঘটছে, অবশ্যই আমি বোতল। বেটা তোরা খেলাই রয়েছ না, লড়াই ধর বোতল। বোতল কোথায়? বোতল ওই যে বোতল, বোতল ধর। খারাপ হলাম আজকের আমেরিকা রাশিয়া। বোতলটা কে আনবো? আমি। যাও। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, কারো কারো তা
বিদেশ ফেরত, এই বিদেশ ফেরত, বিদেশ ফেরত, এই বিদেশ ফেরত। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, এই কারো কারো দাপটে অবস্থা চরম। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এই দুবার ফেরি দে, তোরা লাস্ট ওয়ার্নিং করে দিতে। তোর দোয়ারের ভিতরে আর মুরগি দুগা খায় রে, বিষ খায় রে মুরগি ওই। তুই যদি এক মিনিটের ভিতরে আর রাষ্ট্রের দোষ আই বক্ত অধিকারের মধ্যে তোর নামে কমপ্লেন করে দিও। দেখ এখন ফোন দিবি তুই, আমি দেহম কেমনে তোর গাল পারে লাউড স্পিকারে দিবি। ফোন নাম্বার আছে তোর কাছে? আছে কিলে নথাই বেদে। এই দুবার ফেরি দে, তুই বিষ বিক্রি করার লাইসেন্স কেন হয়েছে? তোর লাইসেন্স আজকে আমি বাতিল করে দিও। তুই লাইসেন্স বাতিল করবি? হ্যাঁ। তুই লাইসেন্স বাতিল করবি? হ্যাঁ। তোর নামের আমি ভাত খামো। তুই কারে ডর দেখাস তুই? এই ছাগল, বিষ সিটারের দায়িত্ব কি আমার ছিল নাকি? বিষ কিভাবে ব্যবহার করতে এটা তুই জানস? তোর উঠানের গাছে নিচে যেভাবে তুই বিষ দিছ, মুরগি আইয়া মরবো নাকি ড্যান্স দিব নাকি? তা ড্যাশ কেন তোর তোরে? তুই কই এরিয়া নতা খেয়ে দিবি না? এবার ভেতরে মুরগি নতা বা আর মুরগি তো গালে কি কই মুরগি কই? গালা কি মুরগি কি গা? হ্যাঁ। আবার তো তোর মতো ভাষা কইতেছিস, স্যান্ডেলটা বাইরে ইয়া তোরে না। ওরে করে হাই ভাই দে। ফরিদ ভাই 100 টাকা দেন, অটো ভাড়া দেন। কে তুই? ইও বকিলে তো, ইও ফাড়াফাড়ি বকিলে। কেমনে? কইতে? কিভাবে? তুই হেনে? এই ঠাফাই তুই তো মালয়েশিয়া জেলত আছিলি। ভাই অটোটা খারাপ হয়েছে অনেকক্ষণ ধরে, টাকাটা দিবা? তুই জেলে আসিলি, তোরে পিডে বাইরে তারপরে বাইক পাঠাইছে। তুই জামা কাপড় উডারে ভাই, আগে চেক করি কত দূর তুই বাম্বু খাইছত। এই তোর যদি খাইল লাগাত ফাড়া দেয় তো তুই তো 30,000 টিয়া পাই দে। চাটি এখন দি ফেলা। ওই 30,000 তুই আমার তে নিবি, আমি 1 লাখের উপরে পাই। এই ভাই, এই কি শুরু করছেন আপনারা? হ্যাঁ, আমার দেখে কি মনে হচ্ছে আপনার? জানেন না কেমনে আইছি? হ্যাঁ, এই অবস্থায় দেখে আপনাকে সবার আগে টাকার কথা মনে পড়ছে। হ্যাঁ, আপনারা তো মানুষ হলেন না মিয়া। এই যে একটা লোকাল ফরেনার চিটাঙ্গের ছুটকি মিয়া ওরফে কষা কদু যায় নাই এখন এসব যেরকম থেকে কিছু রুমে রয়েছেন। আর ওই মিয়া দুবাই ফরিদ মিয়া, আপনি তো কাইস্টার হয়ে গেলেন মিয়া। আপনারা এ বকিলে হরে তোর আগে ফকরে দাঁত দিয়ে রে রিঙ্গি যে কোনো সিজন দি ফেলা। জীবনও না, রিঙ্গিট ডলার বাংলা টাকাও যদি থাকে সব আমার তুষার। এ দুয়া পরে তো খবরদার আর সামনে নমাতে একবার মুখ মিছা হলে কথা কবি। তোরে আমি মুরগি ফিশ খাই মেরালাম। হচ্ছে ফাট পর তোরও বিষ খাবে মারাই ফেলাই দেব। ইটার যে যেদিন কি আছে যেদিন রিঙ্গি আছে বেকার তবে না এমন এক ফ্ল্যাঙ্কিং মারুম না, তুই বাঁচার কোনো সম্ভাবনা করুন তোর ডাক্তার সাত গায়া। শালার মানুষের টাকা হইলে বলে মানুষ সভ্য হয়, মানুষ হয়। আমি ভাবছিলাম মনে আপনারা মনে মানুষ হয়েছেন, আপনারা তো মানুষ নাই, যেই তাল হেই রয়ে গেছে। তো চাপাবাজি আপনি করেন না, ফাটাফাটি বকুল। আপনার খুব ভালো করে আমার চেন আসছে, টাল ডুবাল ডিগ্রি বাদ দিয়া আপনার পকেটে যা যা আছে এই 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 খাইলে বোতল খাইলে তো কি লিখে তোরাতে কি কি আছে আর কোনো কিছু নাই? আছে এই কিন্তু আগে তো তোর ফরেন যাব আর দিয়ে টিয়া পয়সা যা আছে রিঙ্গি থেকে যা আছে ব্যাগ লয়ে ফেলে দে। পকেটে হাত দিবি যদ্দুর হাত ভাঙ্গা কইলাম লয়ে যামুগা। মালয়েশিয়া যাওয়ার আগে আমার নাম আছিল ফাটাফাটি বকুল, ভুলে যাও না তোমরা। এই সাসলা তুই আরে কি ঠেট দিছ না? তুই কি
তুই তো বোতল বকুল বেড়া। ওই আরেকবার যদি খালি বোতল বকুল কইছো, তুমি চিটাগাঙ্গের ফরেন জামাই না? হ্যাঁ, তোমার কষা কুতুর আমি পাতলা করে তুমি কিন্তু এই আর ছেড় নদিস মরত রাইস আরা দজ্জার কুলের মানুষ, দজ্জার কুলের মানুষ। ও আবু এই বদল ভাইয়া, আসসালামু আলাইকুম। এই ডাকাতের বাচ্চা, তুই এনতে যাবি? আজকে যদি আমার বিছনায় বালু টালু মারছস না, তোর খবর আছে কইলাম একদম। বদল ভাইয়া, এই লাইলা এত বোকা না। গত 2 মাস ধরে আপনার এই যে রুম থেকে বাইর করার লিগা বালু, পানি, গোবর কোনো কিছুতে তো কাজ হয় নাই। আজকে না একদম আসল জিনিস আনছি। ওই কোন জিনিস দিয়া কইলাম আমার ঘর থেকে বের করতে পারবি না, ঠিক আছে? এই বকুলের যেদিনকে ইচ্ছে হইব না, ওই দিনকে বকুল দরজা খুলে ঘর থেকে বেরিয়ে যাবো। তুই এখান থেকে যা কইলাম। আচ্ছা, আসল জিনিসটা প্রয়োগ করার আগে শেষবারের মতো কইতাছি, ওই যে বাংলা সিনেমার মতো বিলে গিয়া চলো চৈতুলা নৌকার ভিতরে বেয়ে দুজন রোমান্স করি। আছে না একটা ব্যাপার, ওই যে এই তোর মাথায় তো দেখি ওই যে কাঠ পিসের আমলে সিনেমা ছিল না, তার তো খারাপ বুদ্ধি, খারাপ চিন্তা ভাবনা ঘুরতেছে। তুই তো ভালো কথা, তোর বলে বিয়ে ঠিক হয়েছে? জামাই কবে এবো তোর নিতে? পাত্রপক্ষ খাইতেছে কবে? আগামী শুক্রবার জুম্মার নামাজের পর। যা, তোর কথা দিলাম, ওই দিনকে এই বাইরে হমু, বাইরে হইয়া তোর বিয়ার দাওয়াত খামু। যা এনতে যা এখন। বকুল সাহেব, আপনিও কান খুলে শুনে রাখেন, এই লাইলা যদি কাউরে বিয়া করে তাহলে বকুল রে বিয়া করব। আচ্ছা, আমার প্রস্তাবটা মনে হচ্ছে পছন্দ হয় নাই, তাহলে আপনার ফোনে একটা বিনের মিউজিক ছাড়েন। কেন এখন কি তুই বিনের সুরে নাগিন নাচ নাচবি? হ্যাঁ, এই লাইলা তো নাচবো না, আসল জিনিস যেটা নাগিন ডান্স দেয় হেই নাচবো। কি এটা আবার কি? বেশি কিছু না, তোমার লেখা ছোট্ট একটা রাসেল ভাইপারের বাচ্চা আনছি। ফাইজলামি করস, মশকরা করতেছস? তোরা কইতেছিস না যা, মাথা ব্যথা করতেছ গেলাম। যা এনতে যা, তো বাগেনতে যা। শোনো, তুমি ডরায়ও না, দাঁত ভেঙে দিছি, কামড় দিব না। সাপ বিচ্ছে আমি খুব ভয় পেয়ে গেলাম, এগুলো নিয়ে আর কি করবি না। যা এনতে গা। আসো না, এত ডরা ওকে। আমি নিজেই তো কতক্ষণ ধরে এই ছোট রাসেল ভাইপারটা ধরে রাখছি, বেশি ভয় কিছু নাই। বোতল ভাইয়া, আমি বাইরেছি ঘরের মধ্যে, কিন্তু জানো তুমি আমার ঘরে সাপ, রাসেল ভাইপার। আরে রাসেল ভাইপার, রাসেল ভাইপার। তুই সিলাইতেছ কে? তোর ঘরে কি সাপ ঢুকছে নাকি? কি করতে আমি সিলাইতাম না? তুমি জানো হিসাব কত ভয়ঙ্কর? হ্যাঁ, হিসাব তো আমাকে পুরো গ্রাম ছড়াই যাবো। হাল্লা গো, আমি কি করুম? সব গ্রামের মানুষ তো মরে যাবো। মা, আমি কি করুম? আমি কি অনেক সাপ মাইরা আলামু? হাল্লা গো, আমি কি করলাম? তুই কি করলি? ওই মাইক চালে যে পাঠাইলি তো সারা গ্রাম বলে বেড়াইবো। আরে তুমি আছো তোমার বাইরে লইয়া, আমি ওরে এই তো কাল লাগিনি, এই কাল লাগিনি কান্দে করে এত বড় এক সাপ লয়েছে, মা ঘরের মধ্যে দিছে। রাসেল ভাইপার। ধরো আম্মা, তুমি আসো রাসেল ভাইপার লইয়া। এই যে 2 মাস পর তোমার গোকরা সাপে যে গাতাতে বাইর করলাম, এটা তোমার চোখে পড়ে না? হ্যাঁ মা, খুব ভালো কাজ করছো, খুব ভালো হয়েছে। আম্মা, তাহলে নাস্তা খাও। নাস্তা নাস্তা তোরে আমি জুতা। কি করতেছ? তরকারি খাওয়াবো। অন্তর রাসেল ভাইপার প্লাস্টিকেটা ছাড়ছি, আবার যদি ঘরে ঢুকো সত্যিকারের রাসেল ভাইপার ছেড়ে দিব। তোরে প্লাস্টিক দিয়ে পেঁচায় পিটামো আমি, চিনস তুই? স্টপ বকুল মিয়া, আমি একটা কথা বুঝি না, তোমার এত টেনশন কি এর? তুমি যে বিদেশ থেকে বোতল নিয়ে, খালি বোতল নিয়ে যে দেশে আইছো, তোমার কাছে যদি কোনো পাওনাদার টাকা যায়, তুমি ডিরেক্ট কয়ে দিবা আমার বউ, আমার হবু বউ লাইলা সব দেনা পাওনা মিটাই দিব। আর কেউ যদি তোমার কয় বকুল মিয়া না বোতল মিয়া, এই বোতল এদিকে আসো। এই চিন্তা করছো মা কত বড় খারাপ? তোমার সামনে ইনে বিনে কতবার কতভাবে সে আমার বোতল বোতল করে গিয়ে বলেছে।
এখন সবকিছু বাদ, আসল কথা আসি। আমার দুবাই ফেরত, আপন বড় ভাই বিলেনের মতো আমার বিয়া ঠিক করতেছে। তুমি মান্না স্টাইলে আমার ভাইয়ের সামনে গিয়া খাইবা, বুক চাপড়ে কইবা, চৌধুরী সাহেব খামোশ, লাইলার বিয়ে ভেঙে দে শয়তান। হার মধ্যে আমার পাগলা কুত্তে কামড়াইছে। তোর এই সিনেমাটা কোন সিনেমাটা লোক এটা? হ্যাঁ, তোমাকে চাই সিনেমা। সামনে বাইরা ডাইনা কাট, এই সিনেমা দেখছস? হ্যাঁ আম্মা, এটা কি তুমি আমলের সিনেমা? আমি তো এই সিনেমা দেখি নাই। না না না, মারা আমলের না, এটা আমাগো আমলের সিনেমা। কোন সময় ছিল তোর দেখাইতেছি আইতে আমার লোক। এই 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 দাঁড়া 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 দাঁড়া, মায়ের নিয়ে কই যাইতেছো? মায়ের সকালে নাস্তাটা খায়া যাক। আরে আম্মা, তুমি আসো নাস্তা লয়া, তোমার পোলা আমার ডেটিং এ লয়ে যাইতাছে। আগে ডেটিং কইরা আসি আম্মা। লয়ে যাইগা। খোদা রে খোদা, কোথায় সাপ কোথায় ডেটিং কিছুই বুঝি না। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আর ঘোর ব্যথা না 10 টাকা উড়ি না। ও মারে ও মারে, আর ঘোর শেষ, আর ঘোর শেষ। ওরে আর ঘোর গিয়ে গেছে তোমার গিয়ে একটা মাইয়া মানুষের ধাক্কা খেয়ে মাটির পরে গড়াগড়ি শুরু করে দিছো। কোমরে কি স্প্রিং লাগাইতে পারো না? কোমরটা এমনিতেই ভাঙা তোমার। তুই ঠিক কইস, আর কোমর বহুত ব্যথা, বহুত ব্যথা। ব্যথা তো অন্য কারণ, ব্যথা হইব না। আমার বুঝা খাটার বয়সে যে একটা কচি মাইয়া দুইটা বিয়ে করছো, এর উপর দিয়া তো তোমার একটা স্পেশাল ব্যারাম আছেই, কষ। এই একবারে নমাতিবি, একবারে নমাতিবি। ওড়ি তুই এত কথা কিলে হজে, তুই এল্লা করে কিনলে কথা হতে, তোর মাথার ভিতরে আক্কল নাই, গিলু নাই। হ্যাঁ, আর তুই এল্লা করে জদ দে, খার করে আগুন জ্বালা বেলা জদ দে, আর কিছু ছাড় নবে। সামলাই কথা কন, কার বাড়িতে আগুন জ্বালা? আমি আগুন জ্বালাই? হ্যাঁ, আমি ওরকম মাইয়া? শোনেন ভাই, ব্যাপারটা অনেক সিরিয়াস। এটা আগুন টাগুন কিছু না, রাসেল ভাইপার। রাসেল ভাইপার কি হচ্ছে? ওড়ি অমুক রাসেল ভাইপার হরে হরে অমুক। আরে এদিকে খুঁজে লাভ নাই, সাপ হয়েছে আমগো বকুলের ঘরে। আমগো বকুলের ঘরে একটা রাসেল ভাইপার সাপ কুকুর খেলাইতে আছে। অমুক কি খাচ্ছে? ওড়ি কি ভাই টেলিভিশন দেখে বুঝছো না? এবার হদু বাচ্চাদের জানোস না? নব্বইকা বাচ্চাদের, নব্বইকা। অমুক কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর হরে। আর গোটা কাটতে পাশি যাবে রাসেল। আল্লাহ গো, তাইলে তো আমগো পুরো বাড়ি, না 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 না, আমগো বাড়ি না, আমগো পুরো গ্রাম তো রাসেল ভাইপারে বইলা যাবো। হন কি করমু? এই সব কিছু শয়তানের মূলে আছে। ওই লায়লা শয়তানি, লায়লা শয়তানি রে যদি আই পাই। লাইলা, লাইলা এটা হঠাৎ চলেছে আবার কোত্থেকে আসছে মানে কি? এই লাইলাই তো সারছে। এই লাইলা আমগো বকুলের ঘর থেকে বাইর করানোর লেগে বকুলের ঘরের মধ্যে সাপ ঢুকাইয়া দিছে। অমুক আর ব্যাগ শেষ। কি শেষ? আজ 7 দিন ফাদে আর ফেডার ভিতরে মিস কল মারছে দে, আয় দৌড়ে যাই দিয়ে খবরে বিদে সারি বেলায়। আর তুই আতিককে আরে হ্যান যোগ্য ধাক্কা মারছিস দৌড়ি, আয় শেষ। আর খড়গে গিয়ে আবার ইন্দি আবার সাপের ভয় দেখা হয়েছে। এই রাসেল আর নহলে বেতারে রাসেল এবার দিওস, সাপও দিওস, হরের বিয়ে। অবুক আবার ঘুর মার দে, আবার ঘুর মার দে। মানে কি আপনার কি বাথরুম সাপ ছিল? আবার মিস করেছ। শুটকি খাওয়া একটু কমাইয়া দিয়েন, তাইলে ব্যারাম থেকে মুক্তি পাইবেন, বুঝছেন নি? ও মা গো, আমার সাপ, রাসেল ভাইপার। আমি কি করতাম? কি এই এই হন হন, তগরে কই যাই? শোন, ওই রাসেল ভাইপার কিন্তু আমাদের গ্রামে ঘুরতে আসে, বুঝছিস? খুঁজে কোন সাপের দোকানে ঢুকি যাইব, দোকান বন্ধ করে দে, দোকান চালু করার কাম নাই, তাড়াতাড়ি। এখান থেকে বহুদূরে যেখানে মা
আইসো তো দুইজনে মিললে, চারজন না হইলে ভোট খেলা যায়, একটা পেয়ার মিলেই যাবি না। তুই কি খেলবি? তোর লাইলা তো খেলে দিছে। তোর চেহারা পূর্ণিমার মতো, তোর ঠোঁট শাবনুরের মতো, তোর এই ডাগর ডাগর চাহনি মৌসুমীর মতো, কিন্তু হালাক গর্ব আমার লাইলারে লই যদি ফারদার একটা কথা কও, লাইলারে লইয়া কুতকুত খেলমু খালি আমি। রোশন, রনি, আমাকে বাঁচাও। ওরে বন্ধু ঘোষ আর ইলিয়াস কাঞ্চু লাইভ দেখতেছে সিনেমা। আইতাছে রে, আইতাছে। কে আইতাছে? তোর দুলাভাইয়ের বাকি। ইস, আমার হাত থেকে তুই বাঁচবি না ভিলেন গাম্বা। ও গুশা, I am going to America. উইথ মাই জাকির, ও সরি, জ্যাক। বিশ্বাস করো, ওর সাথে আমার সে সম্পর্ক নেই। আমি কখনো ওকে এইভাবে চেইনি।